স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা টিকটকের ভাইরাল ভিডিও লাইটিং ইফেক্ট। আপনার শরীরে লাইটিং ইফেক্ট কাজ করবে। এই ধরনের ভিডিও এডিট করতে চাইলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি আপনার ভিডিওটা বুঝতে কষ্ট হবে না। সেজন্য সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর আপনি যে ভিডিওটা সিলেক্ট করবেন মানে এডিট করবেন সেটা চলে যাবে। এই ভিডিওটা এডিট করব, সেই জন্য এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম প্রথমে, এবং লাস্টে একটা ওয়াটারমার্ক আছে সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রথমে যে অপ্রয়োজনীয় অংশ আছে আপনার আগে এই ভিডিওটার সাউন্ড মিউট করে দিতে হবে, তারপর ভিডিওটা চালু করতে হবে। কোথায় অপ্রয়োজনীয় অংশ? এইখান পর্যন্ত অপ্রয়োজনীয় অংশ, সেই জন্য স্প্লিটে ক্লিক করে আমরা প্রথমে এটা কেটে দেব। তারপর এইখানে প্রথমে আমরা এটার এখন আমাদের রেশিও ফরম্যাট সিলেক্ট করতে হবে। আমাদের টিকটকের ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। টিকটকের ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা এইখানে একটা ইফেক্ট ব্যবহার করব। এইখানে চলে যাব আমরা ওভারলেতে। অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা ইফেক্ট খুঁজে নেব। অ্যাড ওভারলে করে আমরা ইফেক্টটা নিয়ে নিয়েছি আমরা এইখান থেকে। এখন আমরা এই ইফেক্টটাকে ক্রোমা কিতে চলে যাব। ক্রোমা কি আমরা ইফেক্টের উপর ক্লিক করে ক্রোমা কি আপনারা খুঁজে নেবেন। ক্রোমা কি যাওয়ার পর আমাদের এটাকে ইনসিডেন্ট চলে যেতে হবে। আমাদের এইভাবে করে কমিয়ে দিতে হবে। আমরা এই পর্যন্ত রেখে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটাকে আমরাকে কাস্টমাইজ করে বসিয়ে দিতে হবে এইখানে। এরকম করে বসিয়ে দিতে হবে। আপনারা একবার এই ভিডিওটা একবার চালু করে দেখবেন এরকম করে লাগবে। ভিডিওটা চালু করে রাখবো। চালু করার পর আমরা যে পর্যন্তই আমরা এই পর্যন্ত রেখে দেবো এই পর্যন্ত। তাহলে এখানে ভিডিওটা কেটে নেব। সোজা দাঁড়াইছে কোথায়? এইখানে আমরা ভিডিওটা কেটে নেব, স্প্লিট করে কেটে নেব। ভিডিওটা কেটে নেব আবার, এবং নিচের ওভারলেটাও কেটে নেব। তারপরে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের এটার উপর কাজ করতে হবে। আমরা এখানে একটা স্প্লিট করে নেব। স্প্লিট করে আমাদের এই অংশতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে আমরা এই অংশটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। একটা কপি করে নেব। কপি করে নিয়ে এসে এইখানেই বসিয়ে দেব। এটাকে আমরা সরিয়ে নিয়ে আসতে হবে এই সাইডে। আবার এভাবে ঘুরিয়ে দিতে হবে আপনাদেরকে। সুন্দর করে এগুলো কাস্টমাইজ করে আপনারা বসিয়ে নিতে হবে। আপনাদের ভিডিওর লেন্থ অনুযায়ী আপনারা কিন্তু কাস্টমাইজ করে এরকম করে বসিয়ে দিতে হবে। তাহলে সে আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনি এরকম করে কাস্টমাইজ করে না বসান তাহলে ভিডিওটা সুন্দর লাগবে না। এরকম করে কাস্টমাইজ করে কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে একটা স্প্লিট করে দেব। এইখানে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ হবে এখন আমাদের একটা ফটো অ্যাড করতে হবে। এটাও ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর এটাকেও ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর এটাকে প্রথম সেভ করে নিতে হবে আপনাকে। আপনি এটা সেভ করে নিলে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ডিলিট করে দিতে হবে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তারপরে লাস্টে ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে এবং এটাকে আপনার সেভ করে নিতে হবে। এটা আপনি সেভ করে নেবেন। পর আপনার ওই ভিডিওটা আবার
করতে হবে। তারপর আপনি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ভিডিওটা আবার অ্যাড করবেন। অ্যাড করার পর আপনাকে প্রথমে এখানে একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে ভিডিওটা এরকম লং করে দিতে হবে, তারপরে এইখানে একটা প্লাস আইকন দিতে হবে, তারপরে এরকম করে ছোটো করে দিতে হবে। আপনাকে এরকম প্লাস আইকন ক্লিক করে আপনার ভিডিওটা এরকম করে শর্ট করে দিবেন, প্লাস আইকন দিয়ে এটাকেও একটু ছোটো করে নিতে হবে। এখন ফাইনাল রেজাল্ট, এখন আপনারা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন। আপনারা এই ধরনের ভিডিও এডিট করলে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও এডিট করতে পারেন। যদি ধৈর্য সহকারে দেখুন, এই ধরনের একটা ইফেক্ট তৈরি হবে, লাইটিং ইফেক্ট। এখন ভিডিওটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, মানে ভিডিওর কালারটা একটু চেঞ্জ করে নেব। একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, কন্ট্রাস্টে একটু করে দেব, কন্ট্রাস্টটাকে ফুল করে দিলাম, স্যাচুরেশনকে একটু কোয়ালিটি দিয়ে আরও সুন্দর দেখাবে। আমাদের সব কাজ শেষ। এখন ভিডিওটা একটু সেভ করে নিতে পারি আমরা। সব কমপ্লিট, ভিডিওটা এখন সেভ করে নেব শুধু। আচ্ছা, এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।